সুপ্রভাত সবাইকে। সবার সরস্বতী পুজো কেমন কাটলো? আমার তো ভালোই কাটলো, আশা করি আপনাদেরও ভালোই কেটেছে। দেখুন কন্যা এখনও ঘুমিয়ে আছে, পুজো দেখে ওরা অনেক ক্লান্ত। দিয়া সোহাকে বললাম উঠে যা, এবার উঠে যাবে, ভালো করে মশি তুলে দিয়ে এলাম। আজকে না হাঁটতে গিয়ে বাজার থেকে মটরশুঁটি কিনে আনলাম। জানেন মটরশুঁটির দামটা অনেকটাই কমেছে, 30 টাকা করে কেজি নিল। তাই ভাবলাম 1 কেজি নিয়ে নিই। অনেকে এই টাইমে মটরশুঁটি নিয়ে না ফ্রিজে প্রিজার্ভ করে রাখে, বেশ অনেক দিন থেকে যায়, কারণ মটরশুঁটিটা তো সবসময় পাওয়া যায় না। এই টাইমে নিয়ে প্রিজার্ভ করে রেখে দিলে বেশ ভালোই হয়। তা আমিও কিনে আনলাম। তো এখন সকালবেলা সবাই, কালকে একটু ভালো খাওয়া দাওয়া হয়েছে তো, সেই কারণে সকালবেলা সবাই মুড়ি খাবে। তো ভাবলাম আজকে এই মটরশুঁটি দিয়ে ঘুগনি বানিয়ে নিই, মুড়ি দিয়ে ভালোই খাওয়া হয়ে যাবে। কালকে তো ঘট বিসর্জন হয়ে গেছে স্কুলে, কিন্তু আজ প্রতিমা নিরঞ্জন আছে, তো কিছুক্ষণের জন্য স্কুলে যেতে হবে। তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই, ঘুগনি বানিয়ে নেব। হ্যাঁ, মামা বাড়িতে দেখিয়েছিলাম আপনাদেরকে, যে কী সুন্দর মটরশুঁটি হয়েছে। জানেন সেদিন মামার ছেলের সাথে ফোনে কথা বলেছিলাম, আপনি কী রে তোর মটরশুঁটি গাছে মটরশুঁটি হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে, তবে একদিন এখানে গ্রামের বাড়ি তো ছাগল এসে নাকি কতগুলো মটরশুঁটি গাছ খেয়ে নিয়েছে। আর কি বলবো বলুন, নিজেরা যদি যারা গাছ লাগায় তাদের অনেক চিন্তা থাকে, ঘুমটুম হয় না, কখন ছাগল চলে এলো, কখন হুনু চলে এলো, তাই না? আর গাছ লাগিয়ে এইভাবে ফলন্ত গাছ যদি কেউ খেয়ে নেয়, গরুতে ছাগলে, খুব কষ্ট হয় মনে। কিন্তু বেশ অনেকটাই মটরশুঁটি ছাড়িয়ে নিলাম। এবার একটু আলু, আদা রসুন, পেঁয়াজ, টমেটো ওইগুলো বানিয়ে নিই, তারপর আমরা মটরশুঁটি ঘুগনি করে মুড়ি দিয়ে খাবো। নতুন আলু ছাড়াতেও বেশ সোজা লাগে। প্রথমে একটু ধুয়ে নিয়েছি আলুগুলো, তারপর দেখুন ফট ফট করে আলুগুলো ছেড়ে যাচ্ছে। আলুগুলোও কেটে নিলাম। আলুগুলোও কেটে নিয়েছি। আলুগুলোকে কেটে এবার রেখে দিয়ে এবার পেঁয়াজ, আদা রসুনটা ফটফট করে কুচিয়ে নিই। পেঁয়াজ কেটে নেব। সোহা দুজনে ঘুম থেকে তো উঠেও গেছে, ভাবি এসে চাও করে মাগো ব্রাশ করাও হয়ে চলে এসছে, আর আমার আদা রসুনগুলো একটু কোচাতে বাকি। পেঁয়াজ তো কুচিয়ে নিলাম, এবার কী করবো, আদা রসুনগুলোও মোটামুটি কোচানো হয়ে এসছে। এবার টমেটোটাকে কেটে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব মোটামুটি কাটা কমপ্লিট। এবার কী করবো, ওই মটর আলুগুলো একটু ধুয়ে নেবো আর একবার, ওই জল ঢেলে আর একবার করে ধুয়ে নিই। এখনকার আর নতুন আলুতে কেমন লাল লাল রসা হয়ে যায় না, একটুখানি ধুয়ে নিলাম, পরিষ্কার হয়ে যাবে। এদিকে সোয়াটা তো উঠে গেছে, দিয়াটা উঠে পড়তে বসে গেছে, টিফিনের জন্য তাড়াহুড়া করছে। আদা রসুনটা পেস্ট করে নেবো। আর এই দেখুন মশলা সব রেডি। এবার কি করব, গ্যাসটা অন করে দেবো। এদিকে অন্যদিকে ভাতও বসিয়ে দিয়েছি। স্কুল বললাম না একটুখানির জন্য হলেও স্কুলে যেতে হবে, তো এবার কুকারটা মোটামুটি আর জল টল নেই। এবার এতে আমি তেল ঢেলে দেবো। অবশ্যই রিফাইন অয়েল ঢালছি, রিফাইন অয়েলেই রান্নাটা করব। আমি ফরচুনের সানফ্লাওয়ারটা ইউজ করি। তেল গরম হয়ে গেছে, তেলের উপরে প্রথমে 2টো তেজপাতা নিলাম। এবার এলাচ,
লবঙ্গ, দারুচিনি দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। দেখবেন কি সুন্দর স্মেলটা আসে। এবার এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, মোটমাটাটা স্মেল বেরিয়ে গেলে, এবার এর উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা হালকা নাড়াতে থাকবো। গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এবার হালকা হালকা নাড়াতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো প্রায় বাদামি বাদামি করে ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো দেখুন ওই বাদামি বাদামি করে ভাজা হয়ে গেছে। এই দেখুন পুরো পেঁয়াজটাই মোটামুটি ভাজা হয়ে গেছে। একটু আদা বাটা অ্যাড করে দিলাম, দিয়ে আবার নাড়তে থাকবো। তো আদা রসুন বাটাটা দিয়ে নাড়তে থাকলেও বেশ আদা রসুন বাটাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এগুলো ননস্টিকি বলে দেখুন লাগছে না, কিন্তু এমনি করাতে পেঁয়াজের উপর আদা রসুন দিয়ে দিলে কেমন কড়ার গায়ে লেগে যায়। তো আদা রসুনটাও মোটামুটি বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো সব দিয়ে আবার একটু নাড়তে থাকবো। এটা এরকম আস্তে আস্তে করে আবার নাড়তে থাকবো। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, জল না দিয়ে এতে কী করবো টমেটোগুলো অ্যাড করে দেবো। কারণ টমেটোগুলো দিয়ে দিলে জলটাও মোটামুটি টমেটো থেকে বেরিয়ে যাবে। দিয়ে কী করবে মশলাগুলো আর পুড়বেও না, আর টমেটোটাও মশলার সাথে বেশ ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে টমেটো দিয়ে আবার এই মশলাগুলোকে ভালো করে কষে নেব। কারণ দেখেন রান্নার মূল মন্ত্র কিন্তু এই মশলা কষা। মশলা যত ভালো কষা হবে তত তরকারিতে টেস্ট হয়। আর মশলা যদি হালকা করে কষা হয় দেখবেন তরকারিতে অতটা টেস্ট আসে না। না হলে বলুন সবাই তো একই মশলায় রান্না করে, কিন্তু কারো কারো রান্না কত টেস্টি লাগে, বা কারো কারো খেতে অতটা টেস্ট হয় না। মেনলি আমার মনে হয় এই মশলা কষা আর পরিমাণ মতো মশলা দেওয়া। একটু জল অ্যাড করে দিলাম, জল অ্যাড করে আবার একটু মশলাটাকে কষিয়ে নেব বেশ ভালো করে। দেখেন মশলার গা থেকে বেশ তেল বেরিয়ে আসছে, মানে ভালোভাবে মশলাটা কষা হচ্ছে। এবার যে আলু আর মটরটা কুচিয়ে রেখেছিলাম সেইটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে বেশ আলু মটর মশলা সব ভালো করে কষিয়ে নেব। আসলে যে হলুদ মটরটা দিয়ে না খেলে আমার খুব অ্যাসিড অ্যাসিড করে। ওই হলুদ মটরের ঘুগনিতে বেশ অ্যাসিডিটি হয়। তো আমি যতক্ষণ চেষ্টা করি এইভাবে মটর পেলে শীতকালে মটর আলুর ঘুগনি করে নিই, নাহলে কাবলি ছোলা বা এমনি বড় ছোলারও ঘুগনি করি, সেটাও খেতে ভালো লাগে। কিন্তু ওই হলুদ মটরে বড্ড অ্যাসিডিটি লাগে। তো আপনারা ভালো লাগলে মটর খেতেই পারেন। রাত থেকে ভিজিয়ে রেখে এইভাবে গ্রিন মটরের বদলে ইয়েলো মটর দিয়ে রান্না করা যেতেই পারে, তাই না? যে মশলাটা আমার মোটামুটি কষা হয়ে গেছে, মটর আলু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কী করব, এতে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, একটু মনে হয় আরও একটুখানি জল দিতে হবে। আরও একটুখানি জল দিয়ে নিচ্ছি। গায়ে যে মশলা টশলাগুলো লেগে আছে ওগুলো হাতা দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার কী করব, কুকারটাকে আমরা লাগিয়ে দেব। বেশি হুইসেলের দরকার নেই, আলু মটর তো দুটো তিনটে
হুইসেল দিলেই আমার মনে হয় পুরোপুরি হয়ে যাবে। আমার 2-3টে হুইসেল হয়ে গেছে। এদিকে ভাতও আমার ফুটতে শুরু হয়ে গেছে। তো ভাতের গ্যাসটা একটু বন্ধ করে দিলাম। আর ঘুগনিটা দেখুন হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তবে একটু হালকা জল আছে, তো সেই কারণে আর একবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটু শাহি গরম মশলার পাউডার আমি এতে অ্যাড করে দেব। একটু ধনেপাতা অ্যাড করে দিলেও বেশ ভালো লাগতো, কিন্তু এখন তো আমার ধনেপাতাটা না শেষ হয়ে গেছে, ওটা কেনা হয়নি আজকে। তো মোটামুটি মটরশুঁটির ঘুগনি রেডি।